নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 15ই জুলাই নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা 14ই জুলাইয়ের প্রেডিকশানে বলেছিলাম বাজার যদি 100 পয়েন্ট নিচে খুলে যায়, যেখানে বন্ধ হয়েছে তার থেকে নিচে, তাহলে এটা উপরে আসার সম্ভাবনা আছে এবং উপরে গিয়ে যদি 150-এর কাছাকাছি গিয়ে যদি বাজার যদি না দাঁড়ায় তাহলে আবার নিচে আসতে পারে। এবং আমরা বলেছিলাম যে 153 নিচে গেলে হচ্ছে এই লেভেলটা, মানে 55 থেকে 25,060 থেকে 25,042, এবং আমরা আমাদের ক্যাপশনে লিখেছিলাম যে 25,000 কি ভেঙে যাচ্ছে, মানে ভাঙতে পারে। দেখুন, বাজার সকালবেলায় খোলার পরে খুললো কোথায়, 150-এর কাছাকাছি, এবং খুলেই প্রথম ক্যান্ডেলেই দেখুন চলে এসেছিলো এই লেভেলে, মানে 25,060 থেকে 45-এর লেভেলে। ওইখান থেকে আবার বাউন্স ব্যাক করার চেষ্টা করেছিল, করে একটু উপরে গেছে, কিন্তু এই জায়গাটাতে দেখুন এখানে একটা বাই ছিল, কিন্তু মানে এই 50-60-এর কাছাকাছি এসে আমরা বলেছিলাম যদি গ্রিন ক্যান্ডেল বানায় তার একটা বাই আছে, বাই হয়েছিল, কিন্তু 125-এর উপরে যায়নি। যখন এখানে এই টপটাকে ভাঙতে পারলো না, তখন কিন্তু এখানে সেল হয় প্রাইস অ্যাকশনের নিয়মে। দেখুন আবার গিয়ে সারা দিন এই যে আমরা ছবি এঁকেছিলাম যে জায়গা, সেখানে গেছে এবং মাঝখানে একটা লো করেছিল, যদিও এই লেভেলে যায়নি, মানে 984 থেকে 950-এর যে লেভেল সেখানে যায়নি। লোটা দেখুন একেবারে 25,000, মানে সাইকোলজিক্যাল লেভেল যেটা 25,000, যে লেভেলটার কথা আমরা বলেছি, সেই ঠিক সেই লেভেলের থেকে বাজার বাউন্স খেয়েছে। এবং বাউন্স খেয়ে কোথায় গেছে দেখুন, প্রথমে 125 এখানে হাই ছিল, 108 অবধি গেছে, গিয়ে বাজার 25,087-র কাছাকাছি বন্ধ হয়েছে, মানে 25,000-কে ভেঙে বাজার আজকে অন্তত, মানে কালকে 14 তারিখ অন্তত বন্ধ হয়নি, এইটা একটা পয়েন্ট। ঠিক আছে, দেখুন বাজার ছোট রেঞ্জে থাকলেও বাজার কিন্তু, যদিও এটা ছোট রেঞ্জ নয়, প্রায় 100 পয়েন্টের কাছাকাছি, কিন্তু 150 পয়েন্ট পুরোপুরি, কিন্তু বাজার মাল্টিপল টাইম চান্স দেয় যদি আপনারা প্রাইস অ্যাকশনটা বোঝেন। যদিও আমরা যে লেভেলগুলোর কথা বলি সেই লেভেল থেকে যে অনেকটা করে বাউন্স হয়ে, দেখুন এই জায়গাটায় একবারে ছোট্ট একটা রেঞ্জে বাজার ফাঁসলো। এইসব জায়গায় যদি কেউ যদি বাই বা সেল করে, কিচ্ছু পাবে না সারাদিন। প্রাইস অ্যাকশান ব্রেক করে 60-এর উপরে, আমরা 60-এর কথাটা পরিষ্কার বলা আছে, আপনারা দেখে নেবেন ভিডিও, যে 60 ব্রেক করে যদি কোনো চলতে আরম্ভ করে তাহলেই বাই হবে। শেষ বেলাতে দেখুন একটা মুভমেন্ট দিচ্ছে, ফলত লেভেলকে বুঝতে হবে, লেভেলটা বুঝলেই কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। যাই হোক, আজকে কি হবে, আজকেও বাজারে কিন্তু একটা টানাপোড়েন থাকবে, কারণ বাজার এমন একটা জায়গায় চলে এসছে যেখানে কিন্তু ক্রুশিয়াল একটা টানাপোড়েন চলতে থাকবে। কী হতে পারে দেখুন, বাজার যদি ফ্ল্যাট খুলে আজকে এই লেভেল ভাঙে, 25,120-30 ভাঙলে 150-এর এই লেভেলটা থেকে আবার বাজার ফাঁসবে, মানে এখানে বহু সময় কাটিয়েছে, মানে 150 পার করলো এই লেভেলে গিয়ে বাজার কিন্তু আবার আটকাতে পারে যে কোনো জায়গায়, মানে 25,150, 170-এর উপরে একটা বাই আছে, মানে ধরুন বাজার উপরে গেল, গিয়ে এই লেভেলে থাকলো, এখানে কিচ্ছু করবেন না। যদি 170 পার করে তাহলে বাজার গিয়ে 218-এর কাছাকাছি যেতে পারে, 218 থেকে 250, তাও এখানে থাকাটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। আর যদি খুব ফোর্সে সেকেন্ড আওয়ারে যদি আসে, মানে ইউরোপিয়ান মার্কেট ভালো খোলে, তাহলে 260-এর উপরে গেলে তাহলে আর একটু দেখতে পারি উপর দিকে, কিন্তু চান্স খুব কম। আর যদি দেখুন উপরে খুলে গেল, এই জায়গায় আসলো, এসে দেখুন আবার রেড ক্যান্ডেল বানালো, বানিয়ে যদি এই জায়গায় গিয়ে আটকে গেল বাজার, মানে হচ্ছে 50 থেকে 70-এর মধ্যে এখানে আটকে গেল বাজার, গিয়ে যদি নিচের দিকে আসে 138-এর নিচে সেল হবে, তাহলে কিন্তু বাজার আবার এই জায়গায় চলে আসবে, মানে 25,080 থেকে 25,060, 40-এর এই লেভেল চলে আসবে। আর নিচের দিকে আসলে, যদি নিচের দিকে 25,000 ভাঙে তাহলে এই লেভেলে চলে আসবে, মানে 24,980 থেকে 950, 950 ভাঙলে তবে গিয়েই হচ্ছে 900-র কাছাকাছি বাজার চলে আসতে পারে। এবং তার নিচে আমরা বলেছি অনেকগুলো লেভেল আছে, 850 এই জাতীয় লেভেলে চলে আসবে। ঠিক আছে, দেখা যাক। 850-এর নিচে আজকে মনে হচ্ছে না
আসবে। বাজার এখন দেখে ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরিতে বা নিয়মে চলতে হবে, ঠিক আছে? দেখা যাক আজকে কী হয়। তবে কালকে একটা ভালো কিন্তু বাজার চেষ্টা করেছে দাঁড়িয়ে থাকার, কারণ এই জায়গাতে দেখুন বহু বহু সময় কাটিয়ে দেখুন এখান থেকে বাজার যখন নামছিল এখানে অনেকটা সময় বাজার চেষ্টা করেছে দাঁড়াতে, এখান থেকে যখন নামছিল বাজার এই জায়গায় দাঁড়ানোর চেষ্টা করেছে, তার মানে কোথাও একটা বেস বাজার খোঁজার চেষ্টা করছে যেখানে গিয়ে দাঁড়ানোর, ফলত হয়তো এমন হতে পারে বাজার আর নিচে না গিয়ে বাজার দাঁড়িয়ে গেল 25,000টাকে রেসপেক্ট করলো, এটা হতে পারে। যদি এটা হয় তাহলে ফার্দার আবার একটা উপরের দিকে বাজার যাওয়ার চেষ্টা করবে। আমরা লেভেলটা দেখি আজকে কোথায় বন্ধ হচ্ছে, তারপরে পরবর্তী কী স্টেপ হবে সেটা বলে দেবো, ঠিক আছে? দেখা যাক কী হয়।